শূন্য রানে সাজঘরে ফেরার হ্যাটট্রিক লিটন দাসের। উইকেট বিলিয়ে দিয়ে কাঁদলেন ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত। একা এক মুশফিকুর রহিম আর কতখানি বা দলকে ধরে রাখবেন। শেষ অবধি টাইগারদের হার 51 রানে, আর সেটিও ইনিংস ব্যবধানে। তবে কি ভারতীয়দের ভবিষ্যৎবাণীটাই এবার সত্যি বলে প্রমাণিত হলেও কেনই বা মাঠে ঘটল না অষ্টম আশ্চর্যের সেই ব্যাপারটা? বিস্তারিত ভিডিওর বাকি অংশে। দর্শক, প্রথম দিনের লড়াইয়ে যখন মিচেল স্টার্কের 6 আর শরীফুল ইসলামের 6 উইকেটের পর মোটে 18 উইকেটের পতন দেখা গেছিল, তখন এই মাঠের পিচ আর আইসিসির প্রতিক্রিয়া নিয়ে সমালোচনা করেছিলেন ভারতীয় ধারাভাষ্যকার হর্ষা ভোগলে। সেই সাথে বলেছিলেন, দ্বিতীয় দিনের লড়াইয়ে এই ম্যাচের শেষ সময় হতে চলেছে। যদি কোনোভাবে তার তৃতীয় দিনের লড়াইয়ে পৌঁছে যায় তবে সেটা হবে অষ্টম আশ্চর্যের ব্যাপার। আর দিন শেষে এবার সেটাই হয়েছে। বাংলাদেশ ব্যর্থ আর অজিদের জয় ইনিংস ব্যবধানে। শরীফুল ইসলামের 7 উইকেট শিকার যেন লজ্জায় পরিণত হয়েছে টাইগার ব্যাটারদের জন্য। যেখানে শুরু থেকে বলতে গেলে মাত্র 64 রানে গুটিয়ে যাওয়া বাংলাদেশ প্রথম দিনে শরীফুল ইসলামের ক্যারিয়ার সেরা বোলিংয়ে ভর করে অস্ট্রেলিয়ার 8তম উইকেটকেও হজম করে বসে। ফলে দ্বিতীয় দিনের শুরুতেই ওর আরও 1 উইকেট শিকার মোট 10 উইকেট হারিয়ে 210 রানের সংগ্রহে পৌঁছে যায় মাইটি অস্ট্রেলিয়া। ফলে 146 রানের জবাবে মাত্র 95 রানেই অল আউট হয়ে যায় টিম টাইগার্স বাহিনী। আর 51 রানের পাশাপাশি ইনিংস ব্যবধানে জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া। যেখানে ব্যাট হাতে সর্বোচ্চ 31 রানে নাজমুল হাসান শান্ত আর 29 রানে মুশফিকুর রহিমের ছিল সেরা সংগ্রহ। এছাড়া জস হ্যাজলউড, মিচেল স্টার্ক আর পেট কামিন্সদের সামনে ঠিকমতো দাঁড়াতেই পারেনি অন্য সব টাইগার ব্যাটাররা। ফলে দিন শেষে যেন এবার ভারতীয়রা বলতেই পারে এটাই বাংলাদেশ, ওদের সাথে এমনটাই হওয়ার ছিল। যদিও ম্যাচ শেষে দেখা গেছিল পেট কামিন্স ও নাজমুল হাসান শান্তকে সিরিজের ট্রফি ভাগাভাগি করে নিতে। প্রদর্শক, টাইগারদের দ্বিতীয় টেস্ট ম্যাচের পারফরম্যান্স আপনার কাছে কেমন ছিল? যেখানে টিম অস্ট্রেলিয়া নিজেরাই স্বীকার করছে বোলিংয়ে কোনো কমতি নেই টাইগার শিবিরে।